লোচাদের হোম গার্ডের আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, নিঃশ্বাস পালানোর টাইম নেই, আজকে অফিস বন্ধ। সব আজকে সারাদিন গাছে হয়তো কেটে যাবে। দেখতেই পাচ্ছেন কত গাছ, ক্যামেরাম্যানকে দেখাবো একটু, এদিকে ক্যামেরা দেখান কত গাছ। এই গাছগুলো মেনটেন করতে হবে। ফুল গাছে একটু খাওয়া দাওয়া হচ্ছে, জিপসাম, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দেওয়া হচ্ছে, নিম খৈল এইসবই দেওয়া হচ্ছে। আর এলো এই যে আমার নতুন গোলাপের চারা, এই চারার মধ্যে শুধু নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর এলো ইসে দিয়েছিলাম সিউইডের, যেটা পাওয়া যায় সাগরিকা কোম্পানির সিউইড মিশিয়ে গোবর পচা দিয়ে এইগুলো লাগানো হচ্ছে। তাই এটা এবারেরই চারা, তা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর একবার শুধু স্প্রে করেছিলাম হিউমিক অ্যাসিড, আর একবার স্প্রে করেছিলাম সুপার সোনাটা, বা শুধু এইটুকুই, আর কিচ্ছু স্প্রে করিনি। একবার ফুল কাটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল কাটা হয়েছিল, আবার যে কুশি আসছে। তা এই ফুলটা না নেওয়াই ভালো, গাছটা তাহলে ভালো থাকবে। এই যে ফুল এসে গেছে, কিন্তু এই যে আমি ফুল কেটে দিয়েছিলাম, এই যে ফুল কাটা, এই যে ফুল কাটা, আবার ফুল এসে গেছে, এই যে ফুল কাটা, এই যে ফুল কাটা, আবার ফুল এসেছে। আমি শুধু এইটুকুই যত্ন করেছিলাম। এটা এই বছরই গাছ, দেখেন ছোট্ট পটে লাগানো। আপনারা যখন নতুন চারা আনবেন বড় পটে দিবেন না, ছোট পটে দিবেন, এক বছর রেখে দিবেন, পরের বছর আবার একটু বড় টবে শিফট করবেন, দেখবেন আপনাদের গাছগুলো কিচ্ছু হবে না। যতটা পারবেন জৈবভাবে করবেন, এতে ফুলের রং, ফুল দীর্ঘস্থায়ী থাকবে টবে। রাসায়নিক দিল ধপ করে বড় হবে, কিন্তু মাটি নষ্ট হয়ে যাবে। মাটি তো আমাদের টবের মাটি, এক জায়গা বান্ধা মাটিতে বসলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টবের ক্ষেত্রে আপনারা জৈবভাবেই করবেন, যতটা সম্ভব জৈবভাবে চেষ্টা করবেন, যাতে গাছগুলো ভালো থাকবে, গাছের টবের মাটিগুলো ভালো থাকবে। তাই হলো গোলাপের। আর এদিকে হলো আমার সিজন ফ্লাওয়ার, এই যে গেন্দার চারা দেখেন, সাদা গাঁদা আছে, ইনকা গাঁদা আছে, এই যে আমার চারা। এটাতে শুধু একবার সপ্তাহে আমি একবার করে কাকা স্প্রে করি, একবার করে, যেহেতু